মা হওয়ার পর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। সেটা কি জানেন? যে আমি কোথায় শান্তি পাই, আমার কষ্ট পেলেও আমি সেই জায়গাটায় অনেক শান্তি পাই। সেটা হচ্ছে আমার সন্তান। আর আমার সন্তান কিছু একটা খাওয়ার জন্য বায়না করেছে, সেটা কি না করে আমি পারি? সে সহজে কোনো কিছু খেতে চায় না, সে একটু বিরিয়ানি, পোলাও বা মাংস টাংস হলেই ভাতটা একটু খায়, বেশি না অল্প একটু খায়। সে আজকে বায়না ধরেছে, তার অনুযায়ী আজকে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা, চলে আসলাম HR ফারজু ডেইলি ব্লগ থেকে। আজকে রান্না করব রিহানের পছন্দের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করব। আমি রাত্রেই রান্না করতেছি, কারণ গ্যাস থাকে না এই জন্য। আর হ্যাঁ, বিরিয়ানির রাঁধুনি মশলা দিয়ে আমি রান্না করব। আমি যখন রান্না করতে আসি তখন আমার ছেলে সবসময় এভাবে আমার সাথেই থাকে, রান্নাঘরে এসে এভাবে শুয়ে শুয়ে ফোন দেখে। আমার কাছে তো এই জিনিসটা অনেক ভালো লাগে। আমার যে পর্যন্ত রান্না না শেষ হয় রিহান ওই পর্যন্ত আমার সাথেই থাকে। আমার রান্না শেষ হলে রিহানও চলে যায় আমার সাথে সাথে ঘরে, আমিও চলে যাই, রিহানও চলে যায়। তারপরে এখানে পেঁয়াজের সাথে আমি ঘি দিয়ে দিলাম। আমার কাছে এই ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে, এখানে দিলে বিরিয়ানির টেস্টটা মনে হয় ভালো হয় এই জন্য। তারপরে এখানে চালটা ধুয়ে খাঁচিতে ঝরা দিয়ে রাখলাম। আমার কাছে মনে হয় খাঁচিতে ঝরা দিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়, বিরিয়ানি বা পোলাও যেটাই হোক। তারপরে এখানে আমি রেড চিলি সসটা দিয়ে দিব। আগে টমেটো সস দিতাম, এখন রেড চিলি সসটা দেই, কারণ আমি বিরিয়ানিতে আলগা কোনো মরিচের ফাঁকি দেই না, এই জন্য, রিহানের জন্য। তারপরে এখানে একে একে সব কিছু দিয়ে মাংস দিয়ে দিব। এখন আলু দিয়ে দিলাম, মাংসও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। এখানেই কষানো শেষে দিয়ে দিব আমরা পোলার চালটা। এই যে দেখেন কতটা ঝরঝরা পোলার চাল, কোনো পানি নেই। তারপরে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এখানে দুধ, তারপর পরিমাণ মতন আপনারা পানিটা দিবেন। পরিমাণ মতন যে কোনো কিছুতে পানি দিলেই সুন্দর ঝরঝরা হয়। তারপরে এখানে আমি ঢেকে দিব, লো আঁচে করে দিব। বলক আসার পরেই লো আঁচে করে দিচ্ছি। এই যে দেখেন আমার বিরিয়ানিটা লো আঁচে করে দিচ্ছি। তারপর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক হওয়ার পরে দেয় ঘি, তারপর বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। নামানোর পরে দিয়ে রিহানকে নিয়ে একটু খাওয়াবো। আর রিহানের দেখেন অবস্থা, সে আমার খাবার খেয়ে রিভিউ দিচ্ছে। আমার কাছে যে এত শান্তি লাগতেছে, এইটাই আমার এতক্ষণ কষ্ট করে রান্না করার সার্থক হলো।